ডাকছি তুই ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছস দেশ নাক্কা যা অক্ষণ দে আর আবুল আম্মা জানকে ঘুমে টাইম হয়েছে না যা ওকে ঘুম পাড়া আম্মা জানেরা যান শুয়ে পড়েন গা আমি আইতেছি ঠিক আছে আসেন আমার কলেজের টুকরা সোনা মানিক যান শুয়ে পড়েন ওই তো দাও নাই আমার জন্য যাই গেছো এত কেলায়ও না তামসা করো বাজে কয়টা এত রাইতে আমাদের দরকার কি ছিল অফিসে ঘুমাইতা অফিসে ঘুমানো যায় একা একা আমি অফিসে ঘুমাবো আর তুই এখানে কষ্ট পাবো না আর দেখো টাকা কামানো এত সহজ না টাকা কি খালি রাইতে উড়ে দিনে টাকা কেমন যায় না আরে কামানো যাবে না কেন দিনেও কামানো যায় এবার দেখো আমার কাছে যখন টাকা পয়সা ছিল না তখন একটা লোক সালামও দিত না আর এখন হুজুর হুজুর করে আমার পেছনটা ছাড়ে না আর একটা কথা আছে না মানি সেকেন্ড গড টাকা ছাড়া কিছু হয় শুধু টাকা কামাই দিয়ে থাকো আর কিছু করা লাগবে না কি এখন অনেক বড় হয়ে গেছো ঢাকা শহরে থাকো অনেক উঁচা জায়গায় গেছো তোমার বাপের থেকে তুমি বেশি লাভ করছো মাঝে মধ্যে গ্রামে আইবে একটু ঘন ঘন আইবা কি কও কমন হ্যাঁ বড় ভাই ঠিকই বলছো তোমার তো কিছুই কও না কিছু কও তুমি তো চিনো না আরে সিরিয়াস আচ্ছা দেখ কাজের কথা তুই মানে যেটা কইতে চাইছিলাম আর কি মানে ওইভাবে কইতে গেলে যেটা হয় আচ্ছা ওই মানে আমগো এই গ্রামে ইলেকশনের হাওয়া অনেক জোরে সোরেই লাগছে হ্যাঁ হ এবার মনে হইতেছে ইলেকশনে মেলা ক্যান্ডিডেট দাঁড়াইবো অনুমতি দিলে একটা কথা বলতে চাইছিলাম আলমগীর ভাই তুমি কথা কইবা কও দিন তো এখন অনেক বদলাই গেছে মানুষও বদলাই গেছে অনেক কিছু বদলাই গেছে গ্রামের মানুষও সব বদলাই গেছে তুই কি কইতে চাস খুইলা গো না খোলাসা কইরা গো বিষয়টা গ্রামের মানুষ আছে না এরা অনেক সচেতন এখন টাকা পয়সা ওখানে আর ওদের কাছে মুখ্য বিষয় না এখন তারা পাবলিক কালেকশন বোঝে হ্যাঁ বেটা টাকা দিলে সব কিছু হয় বুঝছাস সব হলো টাকার খেলা কি গো আলমী ভাই হ ছোট ভাই ঠিকই কইছো ইলেকশন মানে হইতেছে টাকার খেলা তোমার কাছে কোনো খবর আছে নি খবর তো আছেই তোমরা যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে একটা সুখবর নিয়ে আসছি একটা ভালো খবর শুনেছি চাই শুনবো নাকি কি খুশি খবর ও তালুকদার সাহেব আছে না তালুকদার সাহেব কোন তালুকদার আরে তালুকদার কোন তালুকদার মানে এটা কি কইলা কোন তালুকদার মানে তালুকদার তো গ্রামে একটাই আরে আমার বস ফেরদৌস তালুকদার ফেরদৌস তালুকদার তো গত 3 বছরে কোটি কোটি টাকা কামাইছে বস আমি বলতে চাইছিলাম কি এখন তো টাকা পয়সাতে কিছুই হবে না এখন ইলেকশনে পাস করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সেবা যত্ন করতে হবে তাহলে ইলেকশনে পাস করা যাবে দূর বেটা তুই থাম বেটা চুপ কর তুই কি বুঝছিস বেটা আরে ইলেকশনে তুই কি বুঝছিস আরে ইলেকশন তো করব আমরা আরে ক্যাম্পেইন কইরা ফাড়া ফালাবো ছোট ভাই তুমি দেখবা হ্যাঁ এটাই হলো কাজ আমি তো কইলাম যে তোমরা যদি রাজি থাকো তাহলে জিনিসটা হইব যদি হয় তাহলে তো তোমাদেরই লাভ উনি যদি জনপ্রতিনিধি হয় তাহলে উপকারটা কার উনি কি করবো না করবো সেটা তো আমি বলে দেবো হ্যাঁ আর উনি তো আমাদের গ্রামেরই ছেলে ঠিক না এটা করো বুঝছো কমল এটা কইরা যা লাভ আছে নিজেরও উপকার হইব গ্রামের উপকার হইব আমরা সবাই মিলে অনেক ভালো থাকবো কি কস না বস আমরা আপনার পাশে সব সময় আছি আপনার জন্য আমরা জান দিতেও রাজি তো ঠিক আছে আমার আবার একটু কাজ আছে তালুকদার সাহেবের ফোনে কথা বলতে হইব তোমরা কিন্তু অবশ্যই সমস্ত কিছু খায় টায়ার করে যাও হ্যাঁ আর আলাপ করো পরামর্শ করো কি করা যায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে বস এটা নিয়ে আপনি টেনশন করবেন আচ্ছা এটা আমরা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম তুমি যাও আমরা দেখুন নাই আচ্ছা ঠিক আছে কমল রে কি মাথা গরম করস আরে ঠান্ডা মাথায় কাজ করতে হইব আরে ওরা ইলেকশন করতে আইছে ইলেকশন করে যাইব গা আমরা কয়টা পয়সা পাবো পয়সাটাকে আমি খামো আরে তোগুলো নিয়েই তো খামো ওরা আইবো যাইবো আমগো কি ইলেকশন করব কয়টা পয়সা আমরা পামো কয়টা খামো কি উল্টা পাল্টা কথা কস Hare mi ara odi, hey am
মুখে দাঁড়াইবো হুমুকে দাঁড়াইবো কত মানুষ জলে ভাইসা দেবো গা আমাকে চলে মানুষ আমেনের মতন নি হ্যাঁ উয়ে পাস করবই হয়তো আমি তারা আইতাছে না কে লইয়া আরে ভাই উনি মাত্র গোসল করছে বুঝছো ফ্রেশ হয়ে এখানে আরে ভাই আমি তো ব্যবসা বাণিজ্য দোকান বাট থুয়েছি ভাই তা যদি তারা আমি দেখেছি আরে সে আমি নাই দেছে না এটা যাবে চলে আসছে কেমন আছো ভাইয়ারা? ভালো আছি অনেক ফোন ধরে পড়ে রয়েছি আপনার লেগা আছি আলহামদুলিল্লাহ। সালিশে যাবো তো সাইডটা খাই লইলাম, একটু দেরি হইলো, কিছু মনে করো না। হ্যাঁ, পান খাও পান খাও। চেয়ারম্যান সাহেব নির্বাচনের খবর কি কি শুনছেন কেনাই কেনাই খারাইবো তোমরা কি শুনছো? আমরা তো শুনছি ওই আব্দুল করিম খানের বেটা চৌধুরী আবার নাকি মোল্লায়ও দাঁড়াইবো আহা মোল্লায় খারাইব তালুকদারের বলার ফের দুশো নাকি খুব টাকা পয়সা লইয়া নামতাছে হ হ, অবস্থা তো দিন দিন জটিল হয়ে যাইতেছে, কি যে হইব। সব জলে বেঁচে যাইব আপনি চলে মানে ঠিক থাকবেন এইটা তুমি ঠিকই কইছো, লও লও পান খাও লও। আরে আপনার লেগে জান দিয়া দিমু কি কম আপনার কম আমি নাই কেটা তোমরা ভালোবাসো বলেই তো আমি এখন আছি, নাহলে এই ভেজালের কাম কে করে কো? আপনি যতদিন বাইচে আছেন আর আমরা যতদিন বাইচে আছি আপনিই চেয়ারম্যান থাকবেন শহরের থেকে যতই হারামির টাকা লইয়া হোক এটি সব গ্রামে রেখে দিমু ও শামসুল ভাই ঠিকই কইছে আরে ভাই দুইটা পয়সা সিডাক আমগো গ্রামের পোলাপান খাউক অসুবিধা কি হারামের টেক আমগো গ্রামেই থাকবো আর চেয়ারম্যান তো আমগো সোলেমান সারি খাও না, 2-4 পয়সা খা, শহরতে টাকা আনছে খাইবো না, গ্রামের পোলা বানি তো খাইবো। তাহলে চলো সবাই, উত্তরপাড়া সালিশ আছে, চলো যাই। চেয়ারম্যান সাহেব একটু কাম আছে দোকানে যাওয়ান লাগবো আমি হচ্ছে শামসুল ভাইয়ের সাথে আইতেছি না আপনি যান আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই। সিরাজপোলাটা বেশি বাড়ছে, 2 দিন ধরে গ্রামে ঢুকা বেশি ফাল পড়তেছে। ঠিক কথাই কইছেন চেয়ারম্যান সাহেব ছাগলটারে ধরে টেঙ্গি ভেঙ্গা দেই তোমার খালি মাই জোরের চিন্তা ভাবনা মাথা খাটাও বুদ্ধি করো ওই শামসু, ওই মাথা গরম করো না তো, দেখি না দৌড়া দূর যায়, ওদের যেখানে শেষ এই সোলাইমান চেয়ারম্যানের সেখানে শুরু। ওই না শুরু। আচ্ছা আমি যে বছর চেয়ারম্যান হইলাম তখন তো তালুকদারের ব্যথার জন্ম হয়নি, তাই না? হ্যাঁ, ভিলেজ পলিটিক্স এত সোজা না, এমন প্যাচ দিমু সারা জীবন আর চেয়ারম্যানের ইলেকশন করতে চাইবো না। সেদিনকার ফুলা কি যে কলা দোস্ত হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি প্ল্যান প্রোগ্রাম যেটা করেন তাড়াতাড়ি করেন তা আমগো তো আর সহ্য হইতাছে না কিন্তু বেশি দেরি হয়ে যেতেছে না আমরা তো অন্য কিছু শুরু করতে পারলাম না কিন্তু সিরাজ যা মাঠ গরম করে ফেলাইতেছে হ্যাঁ দোস্ত বেশি দেরি করো না যা করলে 2-4 দিনের মধ্যে প্রোগ্রাম করে নাও ওই কেরামত, বেশি লাফাইস না তো, আগে তালুকদারের ব্যাটারে আইতে দে। আমার নাম সোলাইমান চেয়ারম্যান। গ্রামের পোলাপান্ডিও তো সিরাজের লোকে ফাল পারতেছে আরে পারতে দে পারতে দে, সময় হলে সব সাইজ করে আলাম। ওই আলমগীর কই রে? কয়দিন হলো এই পোলাটারে তো দেখি না। ওই আলমগীর ভাই তো পোলাপান্ডির লইয়া সিরাজের লোকে ভিড়ছে না 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 আলমগীর ভাই জাপসা ঝাপসা জাপসা যেন লাগতেছে না। না ঝাপসা কই? আরে ছোট ভাই ঠিকই আছে, হে তো তোমার মতো ফর্সা না, হে তো নাকি কালা, মানে হে তো একটু শ্যামলা, বুঝলা না? হলো গালা হোক আর যাই হোক, ফেরদৌস তালুকদার
কেমন একটা লিডার লিডার ব্যাপার আছে না চেহারার মধ্যে? হ কিন্তু আমার কিন্তু অনেক টেনশন হইতাছে। বসে তো পরশুদিন আইতাছে, কিছুই তো রেডি হয়েছে বলে মনে হইতাছে না, কেমন আমার কিন্তু টেনশন লাগতাছে। ছোট ভাই টেনশন করো কে? আরে তোমার আলমগীর ভাই আছে না, ভাবি আছে, আমার দোস্ত আছে, টেনশন করবা না। তাছাড়া আমাকে সময় তো আরো আছে। সময় তো কিছুটা আছে, কিন্তু কমল রে, আরে ভাই কোথায় কি লাগবে এটা আপনি বলেন, সব ব্যবস্থা আমি করব। না এখন এখন কাজের কথা কই। জিনিসটা হইতাছে আলমীর ভাই, তোমার দায়িত্ব হইতাছে গেট, ফুল, মাইক, ব্যানার, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে। আর কমল ভাই, লোক আননের দায়িত্ব কিন্তু তোর, শেষে কিন্তু আমার ডুবাইস না। বড় ভাই এটা আপনি কোনো টেনশন করেন না, যখন তখন 10,000 লোকের মাঠে উপস্থিত করব। 10,000 কি প্রয়োজনে 20,000 লোক লই আমু। তুমি কি কও 500 লোক রেডি করতে পারবা না বউ? 500 না হলে 200 আনতে পারবো। আচ্ছা আপনি সেই চলবো। বিষয়টা হয়েছে কি যে বসে কিন্তু সবকিছুর ব্যাপারে আমার উপর নির্ভর করে। একটু আগে তো ফোন করলো, তোমার কুচি না আমার সাথে কথা না কয়ে বস একটা কদম দেয় না। আমি হেঁটে কয়ে দিলাম বস সব কিছু রেডি। এখন কোথাও যদি কোনো খুঁত থাকে রে ভাই, তাহলে তো আমার বাণিজ্য থাকবোই না। তুমি গো কইলাম এটা তো লস, বুঝো কিন্তু। আমার বাণিজ্য কিন্তু ভাই লাগবে, কিন্তু ভাই ভাই বুঝো না, আমার বাণিজ্য তো ডুবাইও না। ভাইরা আমার, এখন আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের এই গ্রামের, আমাদের সবার গর্ব ফেরদৌস তালুকদার সাহেব। তালি। ভাই সব, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে আমার বিপ্লবী সালাম। এখানে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় হেড স্যার, আমাদের এখানে এসপি সাহেব আছেন। এসপি সাহেব কিছু মনে করেন না, মাত্র আমি এই গ্রামে আসছি। হ্যাঁ, তো আর চাচা আছেন, আমাদের মুরব্বী, এই স্যাররা আছেন, সবাইকে আমার সালাম। আমি কিন্তু এই স্কুলের একজন ছাত্র ছিলাম। আপনাদের কারোর মনে আছে কিনা জানি না, এই স্কুলের জন্য আমি কিছু করতে চাই। এই স্কুলের জন্য আমার মন কাঁদে। যাই আমার প্রিন্সিপাল সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলছেন, আপত্তি জানাইছেন, আমি এই 10 জন ছাত্র ছাত্রীর বৃত্তির ভার নিয়ে নিলাম। ভাই এগিয়ে চলো, বিপদে আপদে যাকে পাই। প্রিন্সিপাল সাহেব আমাকে বলেছেন এই স্কুলে নাকি সুন্দর পাঠাগার নাই, বইপত্র নাই। আমি শুনে কিন্তু অনেক ব্যথিত হয়েছি যে স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে আজকে এই দশা হবে কেন? আগে তো এই দশা ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে আমি সুন্দর একটা পাঠাগার তৈরি করে দেবো। আর আরেকটা বিষয়, এই যে চিৎকার চেঁচামেচি করলে হবে না, গলা ফাটিয়ে কথা বলতে হবে, জোরে চিৎকার করতে হবে, এটার জন্য বল দরকার। খালি পড়াশোনা করলে তো হবে না, পড়াশোনার জন্য শক্তি দরকার, সেই শক্তির জন্য ব্যায়ামাগার দরকার। আমি এই স্কুল কম্পাউন্ডে একটা সুন্দর আধুনিক ব্যায়ামাগার তৈরি করে দেবো। আমি শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের
তরফ থেকে দোয়া চাই। বলেন আমার জন্য দোয়া করবেন কি? ফেরদৌস ভাই এগিয়ে চলো, ফেরদৌস ভাইয়ের চরিত্র ওই ফোন দে। হ্যালো, বলে দিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমি চেয়ারম্যান হয়ে গেছি। তুমি চেয়ারম্যান? মানে নাকি ইলেকশন কি হয়ে গেছে? ইলেকশনের বা ভোট বাকি আছে? ইলেকশন দেরি আছে, তো আমি চেয়ারম্যান হয়ে গেছি, এটাই সত্য। এই গ্রামের মানুষগুলো আসলে মানুষ না, ফেরেশতা। ওরাও একটা ফেরেশতাই পেয়েছে। কি যে ভালো লোকগুলা, কার কথা বলবো? প্রিন্সিপাল সাহেব, ডিসি সাহেব, স্কুলের বাচ্চাগুলোকে দেখলেই তো আমার মন ভরে যায়। আর প্রত্যেকটা বাচ্চা যে বাসায় গেছিস, মহিলারা মেয়েরা সবাই তোমাকে এখন দেখার জন্য আসছে। তোমার এখন বুঝনের বহুত বাকি আছে। জীবনও গ্রামে যাও না, আটকা যায় টাকা পয়সা চিরাইতেছ, সবাই এখন তোমার কাছে তো সময় মতো মই সরাইয়া এমন আশা কোমরের আড্ডি ভাইনা গুড়া গুড়া হয়েছে। তুমি এভাবে কথা বলো কেন? মানে প্রত্যেকটা কথার মধ্যে তুমি না মানে একদম সামনে যেটা সত্য আছে না ওটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, আমি কি মানুষ চড়িয়ে খাই না? আমি কি লোকজন চিনি না? আমি কি আমার ফ্যাক্টরিটা চালাই না? তুমি বুঝবা থাকো, সময় হলে আসলটা বুঝবা। আমার এত ফেটা বাজান পারনের সময় নেই কা দূর না ছিড়ি না। আমার দায়িত্ব আমি পালন করেছি, আপনাদের দায়িত্ব হচ্ছে। না, আসল কথা হচ্ছে গিয়ে আমি আপনাদের গ্রামের ছেলে, ছোটবেলার থেকে দেখছেন আপনারা, কিন্তু মাঝখানে দেখেননি। আমি চলে গেছিলাম শহরে। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা আমার অনেক টাকা পয়সা দিছে, আমি আল্লাহর কাছে অনেক খুশি। কিন্তু এই টাকা পয়সা আমি নিয়ে কি করবো? আমার তো এত টাকার দরকার নাই। এই টাকা এখন আমি আপনার কাছে নিয়ে যেতেছি। আমি এই গ্রামের উন্নতি করতে চাই, এইটার জন্য নাকি ইলেকশন করা লাগে। তাহলে ও যখন কইছে, আমি বলছি, চলো ইলেকশন করি। কিন্তু আমি তো ইলেকশনের বুঝি না, আপনারা আমরা বুঝাই দিবেন, আমি আপনাকেও কথা মতো চলবো। আজকে আমরা ফিরদৌস ভাইকে বলতে চাই যে উনি সম্মতি দিয়েছেন বলে আমরা মন থেকে অনেক খুশি হয়েছি। আল্লাহ চেয়েছেন বলেই উনি সম্মত হয়েছেন, এবং আল্লাহর ইচ্ছা আমাদেরও ইচ্ছা। আল্লাহর আদেশ ছাড়া তো গাছের পাতা নড়ে না। আজকে আমরা সবাই মিলে উনাকে বুঝায় দেই এই গ্রামের মানুষ উনাকে কতটা ভালোবাসে। বাবা ফেরদৌস, তুমি অনেকদিন পরে দেশে আসলা, তোমাকে দেখে আমরা খুবই খুশি। তুমি যখন ইলেকশনে দাঁড়াইবা, আমরা যে বলকারই হোক তোমাকে চেষ্টা করে পাস করাবো। ফেরদৌস ভাই, আপনারে ভোট দিব না দিব কারে? আপনি তো খুব ভালো মানুষ, আপনার বাপ দাদাও খুব ভালো মানুষ আছিল। আপনাদের গ্রামের লোকজন কি আমার বাপ দাদারে এখন মনে রাখছে? আরে কি কর মনে রাখছে না মানে? মুরব্বি, আমি কি করবো? আগাবো? আগাইবা মানে অবশ্যই আগাইবা। সবাই বলে তোমার ভোট দিব। সিরাজ আমার বাতিজা, ও যে কি খানা খাটতেছে তোমার জন্য, তুমি নিশ্চয়ই ফাঁস করবা। এটা তো অবশ্যই সত্যি কথা। আপনারা তাকে ভালোবাসেন, উনি তো গ্রামকে ভালোবাসে। উনি যেন সফল কাম হন, আমাদের নিজের উপকারের জন্য উনি যেন পাস করেন, এবং আমরা যেটা পাস করাবো সেই কথাটা, সেই ওয়াদাটা আপনারা নিজের যদি মনে করেন তাহলে আপনারা ওনাকে দিয়ে যান। ফেরদৌস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার দলে। ফেরদৌস ভাই যেখানে, আমরা আছি সেখানে। দুঃখে দুঃখে যাকে পাই সে আমাদের ফেরদৌস। এখন আপনাদের এই গ্রামের গর্ব ফেরদৌস তালুকদার, আমাদের প্রাণ প্রিয় ফেরদৌস ভাই আপনাদেরকে জন্য দুটি কথা বলবেন। না মানে আমার তো বলার তেমন কিছু নাই। আপনারা আমাকে যে হারে ভালোবাসেন, আপনাদের এই সমাগম দেখে আমি সেটা বুঝতে পারছি। আমার অনেক ভালো লাগছে আপনারা আসছেন। আপনাদের এই কষ্টের ভাগিদার আমিও হয়েছি, আনন্দের ভাগিদার হব আমি। আমি ওর কাছ থেকে জানতে পারছি আপনাদের একটা দাবি ছিল,
সগির দেওয়ারকে নিয়ে আসতে হবে। এই যে আপনারা সগির দেওয়ারকে দেখতে আপনাদের চোখের সামনে আছে এখন। আমার ভাই ফেরদৌস ভাই এগিয়ে চলো, ফেরদৌস ভাই এগিয়ে চলো, সুখে দুঃখে যাকে পাই আমাদের ফেরদৌস ভাই, যার কোনো চুরি নাই। আচ্ছা, যেটা হচ্ছে আপনারা গান শুনেন, এখন স্লোগানের দরকার নাই। হ্যাঁ, ফুর্তি করেন, গান শুনেন, মজা পান। তোমার ভাই আমার ভাই বোন, তবে আমার একটা অনুরোধ, গানটার শুনি না, আপনারা সোজা আমার বাসায় যাবেন, 2টা ডাল ভাত খাইবেন আমার সাথে, যাবেন না? গান শুনেন, গান শুনেন আপনি। আপনি বসে ওই কেমন চল বাচ্চস? আমার আবার বাচ্চা লাগে গেলা, খালি ফাঁকি বাজি না। আরে হেনে না এনে চল। দাম হ্যালো হ্যালো জান, কেমন আছো? না না, আমি তোমার মিস কল পেয়েছি, কিন্তু আমি গাড়ির থেকে নামার পর এত ব্যস্ত ছিলাম, আমি যে একটু বাথরুমে যাব সেই সময়টা আমার ছিল না। আর কি বলবো, মানে এই গ্রামের মানুষগুলো আমাকে যে কি ভালোবাসে তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। বহুত ভালোবাসা পেয়ে গেছো না? তাহলে ভাই তার নাম কি? ও হেনে থেকে যাও। আহা, কি বলো তুমি, এখানে কেন থেকে যাব? দেখো, আমি এই যে এত খাটাখাটি কি জন্য করি? হ্যাঁ, তোমার জন্য করি, আমার সিল্কি মিল্কি মাদের জন্যই তো করি। আর একটা বিষয় তোকে বলি, আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো? আমারটা বাদ দাও, তুমি কি আমাকে ছাড়া একটু থাকতে পারবে? ওই আমার লগে ঢং করো, হ্যাঁ? মনে রং লাগছে না? ওইসব ভুলে না বানাইলাম স্পেশাল, আমার লগে পারবা না। আমার কি ব্যাক কল পাইছো? আর রাখলা, আমার শ্বশুর গেঁদা ফুসুর হয়ে যাবো গা। এই শোনো, এই একটু ওই যে সিল্কি মিল্কি মাকে একটু দাও না, একটু কথা বলি। ওরা ঘুমাইতেছে, ফোনে পেঁচাল পারন লাগবো না। আয়া কথা কইও। ফেরদৌস ভাই যেখানে আমরা ফেরদৌস ভাইয়ের চরিত্র ফেরদৌস ভাই এগিয়ে জরুরি তরফ বিপদে আপদে যাকে পাই
চাচা চাচা আসবো চাচা ওই আলমগীর ভাই আসছিল আসেন সালাম আলাইকুম চাচা আমারে ডাকছেন? জরুরি তলব। জব্বর এখন পাঞ্জাবি পড়ছো, টাকা পয়সার আমদানি দিলে ভালোই হইতেছে। না চাচা, এটা তো গত ঈদে কিনছি, দেখছেন না? ও বাবা আলমগীর, তুমি আমার চোখের সামনেই বড় হইছো, এই গ্রামের পোলা তুমি। তোমার বাপে আমার বন্ধু আছিল, আমি তারা খুব সম্মান করতাম। তুমি কি করে বেড়াইতেছো বাবা? আমি কিছু বুঝতেছি না চাচা, আপনি কি কইতে চাইতেছেন? না ওইদিকে একটু যাতায়াত বেশি হইতেছে শুনলাম। চাচা যে কি কর না, ওইদিকে তো টাকা পয়সা উঠতে আছে, হিলে গেতে যাইতেছি। চাচা আমি তো আপনার হিরো। আমার লোক, শুই না খুশি হলাম। তো তুমি যে আমার লোক তার প্রমাণ দাও। কি প্রমাণ দেবো চাচা? তুমি তো কালকে ওই ক্লাবে যাইবা, তাই না? জি ক্লাবে যাইবা না? জামু, আপনি কইলে যাই। ক্লাবে যাইবা, যাও, ক্লাবে আমার লোক থাকবে। আচ্ছা অবশ্যই। এটা কি চাচা? আরে রাখো না, কামে লাগবো। কি দরকার ছিল চাচা? আমি আসি চাচা। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। যাই চাচা। ফেরদৌস ভাই আমাদের গ্রামেরই ছেলে, উনি দীর্ঘদিন ঢাকা ছিলেন, সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন। আমাদেরই ছেলে আজকে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। তিনি অনেক অর্থবিত্তের মালিক, তিনি আমাদেরকে কিছু দিতে চান। ভাই আপনার একটু বসেন তো। ফেরদৌস ভাই, এই কামের পক্ষ থেকে আমি ফেরদৌস ভাইয়ের কাছে কিছু দাবি দেওয়া জানাতে চাই। আমাদেরকে ক্রিকেট দেবেন এবং অন্যান্য আরো খেলার বসো। ভাইগণ, এই ফেরদৌস ভাইরে আমি ছোটবেলা থেকে চিনি। ওনার হৃদয় ফুটবল মাঠের মতো বিশাল। তাই ফেরদৌস ভাইয়ের কাছে আমি বলতে চাই, ফেরদৌস ভাই আমাদের এই ক্লাবকে একটা বড় ক্লাব করে পরিণত করে দিবেন এবং ওনার হৃদয়ের মতো বড় একটা আমাদেরকে ফুটবল মাঠের ব্যবস্থা করে দিবেন। আমি বলতে চাই, আমি যেহেতু গ্রামের ছেলে, আমি এই ক্লাবটা ছোটবেলা থেকে দেখছি, শহরের ছিল, এখনো ভালো লাগতেছে যে এটা আধামাকা হয়েছে। কিন্তু আমি ঘোষণা করতে চাই যে যারা চায়, যে যা চায় ক্লাবের পক্ষ হয়ে আমি দিতে রাজি আছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আয় বাবা আলমগীর, বস। চাচা এবার প্রমাণ পাইছেন তো? আমি তো তোর লাগে মস্করা করছিলাম। আচ্ছা আলমগীর, এই তালুকদারের বেটা কত টাকা আনছে? যে যা কই হেটাতে রাজি হয়ে যায়, আবার দেও তো ফেরদৌস ভাই কত টাকার মালিক হয়েছে? চাচা কি করুন যায় কোন তো? এইটাই তো ভাবতেছিলাম। এক কাম কর, চাচা কোনো বিষয় না, আপনি চিন্তা করেন না, আমি সবকিছু ঠিক করে ফেলাইতেছি। আপনি শুধু আমারে 24 ঘন্টা সময় দেন। আলমগীর পারে না এমন কিছু নাই। আমি তো জানি তুই পারবি।
তুই আমার কাজটা করে দেবা, তুই যা চাবি আমি তাই দেবো। আপনি খালি আমার দোয়া করবেন, এটা দোয়া করে দেন। 900 টাকা বলেন। বলি আমার মায়ের বিয়া মেয়ে বিয়ে দিবেন? বাহ, খুব খুশি খবর তো শোনাইলেন। মেয়ে বিয়ে দিবেন আপনি, আমার কাছে আসছেন। না, পুরোটা রাখেন। স্যার এটা তো হতো না, আর কিছু দরকার। কেন, লোকজন কি বেশি দাওয়াত করছেন নাকি? হ্যাঁ, ভালো খাইবেন নাকি? না, পুরোটা রাখেন। তাহলে যান। আচ্ছা বাবা, আবার কি? জামাইটা একটু অসুবিধা, চাকরি নাই। আহা, তো বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতেছেন কেন? দিছি, ছেলেটা ভালো হয়েছি, দিলে টুকরা মতো ছেলে এই হিসাবে। আচ্ছা 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 আচ্ছা, আমি দেখবো না। ওকে, ঠিক আছে, দেখবো না। ওরে দাদা, বলেন। আমি যা আসছি আপনার কাছে, আমার মেয়ে যাওয়াটা চাকরি চলে গেছে, আপনি যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এত তো চিন্তার কিছু নাই। পড়াশোনা করছো না? বায়োডাটাটা সকালে আমাকে দিয়ে দেও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। খুশি তো লাগে ঠিক আছে ভাই কথা কিন্তু মনে রাখবেন সবাইকে বলবেন ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বস আমাদের ছেলে মেয়ে গেলে আমাদের হ্যাঁ ম্যাম, তো খুব ভালো। এখন ভালো রাখবো তোমরা। অবশ্যই বলো, তোমরা কি বলো? বলতেছিলাম কি ভাই, ওই যে আমাদের ইলেকশনে গেম তো খেলার লাগে আর কি হুন্ডা লাগবে। হুন্ডা? এখনো হুন্ডা দেয় নাই। হইলো এটা? কই হুন্ডা কই? যে 6টা চাইছে আপনার ছয়। আহা, হুন্ডা ছাড়া তো আমার কোনো কিছু আগাবে না। 6টা কেন? চার দিকে বাড়া দাও। সুন্দর করে হুন্ডা নিয়ে কত রকমের বাসপত করবা। আচ্ছা শোনো, আমি ওই সারাদিন খুব দৌড়েছি তো, একটু ক্লান্ত হয়ে গেছি, একটু মানে রেস্ট দরকার। তোমরা বসো, চাটা খাওয়াও। তোমরা একটু দৌড়াদৌড়ি করো। কিন্তু আমার কোনো কাম লাগবো না। আচ্ছা আমি পড়ার মতো ধরে দেবো। কি বলছি? বস বস। ধন্যবাদ ভাই। কে বলছিলাম না বাকি দিনে কি করবা? হ্যাঁ জি, ধন্যবাদ গেছো। আরে ব্যাগ কো জোর করে দুইটা দিতে পারা। ও ব্যাপারটা চিন্তা কর, তবরে দুই আর চেকটা দিয়ে দিলাম। জরুরি করে যদি দুইটা না দিই তো ওরা হিংসা করবো না? তো তবুই তো অসুবিধা হবো, ওরা তো কাজ করে পারবি। তাহলে এখন ওগুলো দিয়ে দিলাম, কবি ওরা যদি ঠিকঠাক মতো কাজ করে তাইলে শফিকুলকে দিতে পারবি, রাসেল দিতে পারবি। সবাই এটাই লেয়া কাজটা করবো, তখন মোটরসাইকেল দেখবো, তখন একটা বিশাল সুবিধা করে দিলাম। কিন্তু ভাই আমার বিষয়টা তো মাথায় আছে। সবই করবি। এই চারটা এলাকার কথা বলছি, চারটা এলাকা আলমগীর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করিস। Dios, Dios pare. Dios একদিন আমিও বিপদে আপদে যাকে পাই, বিপদে আপদে যাকে পাই, ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই আপনারা কেমনে যে এত হাসাহাসি করেন বুঝি না। ফেরদৌসা কইলাম বান্ডিল বান্ডিল টাকা ছিড়াইতাছে। ওই বেটা ব্যাক কল ফের 2-4 টাকা যাই কই আমগো পকেটে তো আইতাছে। এই টাকা দিয়ে এই তো আমগো চেয়ারম্যানের ইলেকশন আমরা করব। নসু দোস্ত, শুনলাম ফেরদৌসের কাছে গেছিলা, কত দিছে তোমারে? 20,000 টাকা দিছে আমাকে, আর মায়ের যাবে চাকরি দিবে। বুঝছাস? আমিও বুঝছি। কি বুঝছাস? বুঝছি তো। আরে কি বুঝছস ক? বুঝি নাই। যা, এই ছাগলটা আমার লগে 2 বছর হলো আছে, কিছু বুঝে না। আরে নজরুলটা যদি আমার বাচ্চা থাকতো,
সবার চামচা একরকম চেয়ারম্যান সাহেব। ওই যে ফেরদৌসের চামচা লম্বা গাদা সিরাজ ছাগলের 3 নম্বর বাচ্চা কিচ্ছুই বুঝে না, খালি ফল পাতে থাকে। চাচা, চাচা, সুলেমান চাচা বাড়িতে আছেন? ওই কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজ চাচা। ও সিরাজ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখা ভালো চাচা? এগুলা কি পড়ছো? একেবারে বিলাতি হয়ে গেছো। হ্যাঁ না চাচা, আমি স্যারের সঙ্গে থাকি তো, স্যার বলেছেন একটু স্মার্ট থাকতে। ও, তোমার স্যারের কি সার্কাসের দল আছে? না চাচা, কি বলেন, স্যারের তো অনেকগুলি ফ্যাক্টরি আছে। তো কি কি হয়েছে? ও চাচা, ওই স্যার আপনার দোয়ানিতে আসবেন তো, বাইরে দাঁড়ায় আছেন, আপনি যদি অনুমতি দেন। সেই যখন পড়ছে নিয়ে আসো। জি চাচা। স্যার, স্যার, আসসালামাইকুম। ভালো আছেন নাকি? না 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 না, আপনি বলে আমার শুনেন, আমি কিন্তু এখানে আসতে চাই নাই। ঢাকা থেকে আমার ট্রেনে নিয়েছে, হ্যাঁ, গ্রামের মানুষ আমার নাকি এখানে ইলেকশন করতে দিব, বুঝলো? কি আর করবেন, টাকা পয়সা বেশি হলে এই রোগটা দেখা দেয়। আর রোগ দেখা দিলে তো হলো না, রোগের তো ওষুধ মতো দিতে হইব। আইসি আমি ওষুধ দিমু, অসুবিধা নেই। ঠিক আছে করেন। কি করবো? আপনি দোয়া করে দেন, আপনি দোয়া ছাড়া তো আগে দিতে পারবো না আমি। দেন দোয়া দেন, দোয়া দেন, মাথায় হাত দিয়ে দোয়া দেন। আর আমার 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 ইলেকশনে আপনি আমার সাহায্য করবেন, করবেন না? ময়দানে দেখা ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ করবো। এই কি করে? এই যাও যাও। আরে যাও। কি হয়েছে কি হয়েছে? চাচা, কাম হয়ে গেছে, দেখেন চাচা। স্যার, আমি সিরাজ স্যার। স্যার, 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 কারা যেন জানলা দিয়ে এই পত্রিকাগুলি আমার গায়ের মধ্যে ঢিল মেরে পালিয়েছে স্যার। এই এরা আমার সম্বন্ধে এত কিছু জানলো কিভাবে? স্যার, আমাদের শত্রুপক্ষ অনেক সোচ্চার স্যার, আমরা তো তাদেরকে দুর্বল ভেবেছিলাম স্যার। ওরা আমাদের সমস্ত খবর রাখে স্যার। স্যার ওরা সব জানে স্যার, আমরা এখন কি করবো স্যার? বেরো বেরো তুমি বেরো।
কি হয়েছে এত রাতে ফোন করছো কেন স্বপ্ন দেখে ডরাইছো চল চল, তুমি ঠিকই বলেছো, এরা মানুষ না। আমি আসলে এদেরকে চিনতেই পারিনি। এরা আমার সম্বন্ধে আমাদের লোক, আমার নিজের দলের লোক। আমার সম্বন্ধে পত্রিকা যা তা সাক্ষাৎকার দিয়েছে। চল চল চল, আমি এখন কি করবো? ওরা মানুষ ঠিকই আছে, সমস্যা হলো তোমার। তুমি তো মানুষ ভালো না, তোমার নিয়তিরই ঠিক নাই। পয়সা দিয়া ভোট কিনবার গেছো, ইলেকশন করে এত শখ তো আগে যেতা, গ্রামের মানুষের সেবা করতা, অগ দিল জয় করতা। সেসব না কইরা আটকা যায় টাকা পয়সা ছিটায়া ভোট কিনবার চাও। এখন আমি কি করবো সেটা বলো। তাই পলা, অক্ষণ পলা। কি বলছো তুমি? আমি এখান থেকে পালিয়ে যাবো? কে শখ মিটে নাই? হ্যাঁ মিটেছে, একদম স্বাদ মিটে গেছে। তুমি ঠিক বলেছো, আমাকে পালাতে হবে। আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। তুমি দোয়া করো। দোয়া করা লাগবো না, সাবধানে রাখতেছি।